চট্টগ্রামে আমি গিয়েছি, আমি আপনার পঞ্চগড়ও গিয়েছি, আমি আহমদনগরে। আপনি গেলে অবাক হয়ে যাবেন, একজন মানুষ সারা জীবন মুসলমান ছিল, কি লম্বা দাড়ি সাদা, কিন্তু এখন ঈসাই হয়ে গিয়েছে, খ্রিস্টান হয়ে গিয়েছে, এখন কাদিয়ানি হয়ে গিয়েছে। কিসের জন্য আপনি জিজ্ঞেস করবেন? কিছুই না, তার সামান্য একটা ঘরের প্রয়োজন ছিল, তারা ঘর বানিয়ে দিয়েছে। সামান্য টাকার প্রয়োজন ছিল, তারা টাকা দিয়েছে। সামান্য চিকিৎসার প্রয়োজন ছিল, চিকিৎসা দিয়েছে। মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। আপনি ওদিকে গেলে চোখের পানি রাখতে পারবেন না যে সারা জীবন যে ইমানের উপর ছিল, সারা জীবন যে জান্নাতের পথে ছিল, সামান্য বিপদে পড়ে ইমান বিক্রি করে দেয়। তখন পৃথিবীর সিচুয়েশন হবে, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, গাছে পাতা থাকবে না, পুকুরে পানি থাকবে না, মোটরের পানি থাকবে না, কিচ্ছু থাকবে না, পশু পাখি ঘাস না পেয়ে স্তন শুকিয়ে যাবে। এমন সময় এসে দাজ্জাল কি বলবে? আপনার রাজবাড়িতে মনে করেন আসবে, আয়সা কি করবে? যখন অবস্থা দেখবে, সে চেয়ারে বৈশা কাউকে কিছু বলবে না। ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। ভয়ঙ্কর হাদিস। ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল যখন দেখবে এই এলাকায় অনেকদিন ধরে বৃষ্টি হয় না, দাজ্জাল আসমানকে বলবেন, আসমান বৃষ্টি দাও, বৃষ্টি শুরু হবে। দাজ্জাল জমিনকে বলবে, জমিন ধানে ভরে যাও, ভরে যাবে। অলৌকিক। ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির, আসমানকে বলবে বৃষ্টি দাও, ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু হবে। ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত, জমিনকে বলবে ধানে ভরে যাও, ভরে যাবে। ফসলে ভরে যাও, ভরে যাবে। মানুষ বলবে, আরে কিসের খাজা, আরে কিসের শাহজালাল, আর কিসের শাহপরান, বড় অলিতে এলেই তো ছিল। এখন বুঝেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে কেন আশ্রয় চাইতেন? কারণ দাজ্জাল এত ম্যাজিক দেখাবে, এত ক্যারিশমা দেখাবে যে সাধারণ মানুষদেরকে তখন বেঁধে বেঁধেও দাজ্জালের ফিতনা থেকে আটকানো যাবে না। এবার বলেন, দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কারা কারা চান দেখে হাত তুলে। এখন একটা আমল শিখিয়ে দেয়, এটা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম তাবারানী হাদিস এনেছেন, ইমাম হাইসামি মাজমুউজ যাওয়াইদ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআ উসিমা মিনাল ফিতনাতি ওয়া ইন খারাজাত দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মাহ যদি শুক্রবারে সূরাতুল কাহফ তিলাওয়াত করে, কোরআনুল কারীমের 15 নম্বর পারা একটা সূরা আছে সূরাতুল কাহফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মাহ যদি শুক্রবারে সূরাতুল কাহফ তিলাওয়াত করে, আগামী শুক্রবার পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা হবে, দুনিয়াতে যা কিছু হবে, সব ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন। ওয়া ইন খারাজাত দাজ্জাল, আরে এই সপ্তাহে যদি দাজ্জাল দুনিয়াতে চলে আসে, শুক্রবারে আমার যে উম্মাহ সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, আগামী শুক্রবারের মধ্যে যদি দাজ্জাল বের হয়ে যায়, সূরাতুল কাহফ তিলাওয়াত করার কারণে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক জুমায় আমরা সূরাতুল কাহফ তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ।